তবে এইটুকু বলতে পারি আমি সিলেটবাসীর পক্ষ থেকে, এটা যত তাড়াতাড়ি সম্ভব এই কোর্টটাকে মানুষের নির্মাণ করার জন্য আপনার পদক্ষেপ নেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অন্যথায় কেউ এখান থেকে ছাড় পাবেন না। এটা এখানের ঘটনা সারা বিশ্বে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে সিলেটের যারা সিলেটে বসবাস এই কোয়েরি খেলা করতে করতে এখন দেখেন বিমানের অবস্থা। তাহলে আমরা কি ধরে নিতে পারি না যে এখানে সিলেটের মানুষের এই যোগাযোগ ব্যবস্থার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে চলে গেছে। আমাদের একজন রোগী যদি আজকে অসুস্থ হয়ে যায়, তাকে নিয়ে আমরা যদি একটা উচ্চ চিকিৎসার জন্য ঢাকায় যেতে হয়, আমাদের রাস্তায় আমাদের কারো বাপ চাচা দাদা দাদি ফ্রেন্ড যদি কেউ মারা যায় চিটাগাঙ্গে বা অন্য কোনো জায়গায়, যারা আমাদের গিয়ে ধরতে পারবো না, কারণ এখানে 15-16 ঘন্টা আমাকে অতিবাহিত করতে হয়। এই সব কিছু মিলিয়ে আমি বিভাগীয় কমিশনার মহোদয়কে একটা কথা বলতে যাচ্ছি যে আপনারা এখানে যারা আছেন, যেসব কর্তৃপক্ষ যারা আছেন, তারা ওই সময়ে ছিলেন, এখনো আছেন, আসলে সিলেটের পালস, মানুষের পালস ওনারা বুঝতে পারতেছেন না। আমাদের বদ্ধতার অর্থ দুর্বলতা নয়, আমরা আমাদের এখন সবকিছু দেওয়ালে পিঠ থেকে গেছে। মানুষ বাজারে গেলে যখন কাঁচামরিচের দাম 500 টাকা কেজি হয়, কিসের কারণে? এই রোড ট্রান্সপোর্টেশনে, এইসব কারণে। আর এখানে আসিয়া সস্তার কথা বলেছেন যে আমরা পাঠিয়েছি, আমরা পাঠাবো, আমাদের নেক্সট নভেম্বরে এটা হবে, নেক্সট ডিসেম্বরে ওটা হবে। উনি বলেন এটা আমাদের দায়িত্ব না। আমরা এত কিছু শুনতে চাই না। বিভাগীয় কমিশনার মহোদয়, জেলা প্রশাসকের মধ্যে আপনারা যথেষ্ট আন্তরিক এবং আমাদের অবস্থা সম্পর্কে আপনারা সবাই সচেতন আছেন। আমাদের লেজিটিমেট ডিমান্ড যেটা, এটা যদি এটা সত্যিকার অর্থে আন্তরিকভাবে যদি সরকারের রাষ্ট্র যারা উপদেষ্টারা আছেন এরা যদি, এবং আমি বলি অন্তর্বর্তীকালীন সরকারের এরা যদি এই বৈষম্য, যদি একটা বৈষম্য ফ্যাসিজমের সরাইতে গিয়া এখন আরো বৈষম্য যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়, তাহলে আমাদের দুঃখ ছাড়া আর কিছু বলা নাই। তবে এইটুকু বলতে পারি আমি সিলেটবাসীর পক্ষ থেকে, এটা যত তাড়াতাড়ি সম্ভব এই কোর্টটাকে মানুষের নির্মাণ করার জন্য আপনার পদক্ষেপ নেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অন্যথায় কেউ এখান থেকে ছাড় পাবেন না। এটা এখানের ঘটনা সারা বিশ্বে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে সিলেটের যারা সিলেটে বসবাস। আজকে আমাকে একজন দুঃখ প্রকাশ করে বলছে যে আমরা বরিশাল যেতাম, আমার বাবা মারা গেছেন, কিন্তু আমি এখানে বরিশালের, সে এখন স্থায়ীভাবে এখানে বসবাস করে, সে তার বাবা মারা গেছেন সেটা দেখতে পারলো না গিয়ে তার এই রাস্তার জন্য। তো এখানে যারা বসবাসরত সকল প্রবাসী যারা আছে নাগরিকরা, তাদের সকলের পক্ষ থেকে আমরা যারা সিলেটে বসবাস করতেছি সবার পক্ষ থেকে জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই যে আমাদের অবস্থাটা বিবেচনায় নিয়ে উনি ওনার পক্ষ থেকে যথেষ্টভাবে মানে সচেতন, এবং বিভাগীয় কমিশনার মহোদয় অত্যন্ত সচেতন থাকায় আমি নগরবাসীর পক্ষ থেকে সিলেটের সকল রাজনৈতিক আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনারা এইসব স্টেক হোল্ডার যারা আসছেন তাদেরকে বলবো, ভাই এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নাই, আপনারা দয়া করে ইমিডিয়েট এটার ব্যবস্থা নিন।